নমস্কার বন্ধুরা, আমি মনি হাসদা ব্লগে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। তো আজকে একটু টাইম পেয়েছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো ক্যামেরাটা অন করে দিলাম। তো আজকে সরস্বতী পুজো সবাইকে শুভেচ্ছা। তো তোমরা কেমন সরস্বতী পুজো কাটাচ্ছ সেটা অবশ্যই বলবে। আর ভিডিওটা এখন বাজে সকাল 9:30 থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আমাদের এখানে কেমন পুজো হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো অনেক দিন ভিডিও দিইনি, আমি খুব ব্যস্ত ছিলাম তাই। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কেমন সরস্বতী পুজো হচ্ছে। অবশ্যই তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক পুজো মণ্ডপ। তো চলো বন্ধুরা, ঠাকুরতলা দিকে যাই। এটা হচ্ছে আমাদের গলি, আর গলি দিয়ে আমি জোরে হেঁটে যাচ্ছি। তো এই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা হচ্ছে আলপনা। চলো তোমাদেরকে সব আলপনাগুলো দেখাই। এটা হচ্ছে কালী ঠাকুরের সামনে, কালীতলার যে মন্দিরটা আছে ওর সামনে এই আলপনাটা দেওয়া হয়েছে। কারণ কালীতলার পাশেই আমাদের সরস্বতী ঠাকুরের মন্দিরটা করেছে, মানে যেখানে পুজো হবে আর কি, সরস্বতী ঠাকুরটা, সেই প্যান্ডেলটা করেছে। আর এটা হচ্ছে কালী ঠাকুরটা, এই যে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে সরস্বতী ঠাকুরটার কাছে চলে এলাম। ঠাকুরটার কাছে এই হচ্ছে সিদ্ধি দিয়েছে, আর এই পান পাতা, জোড়া সিম, জোড়া ফুল লাগে সেগুলো রেখেছে রেডি করে। আর এগুলো হচ্ছে কাটা ফল রেখেছে পুজো করবে বলে। চলো তোমাদেরকে দেখাই। এই যে, আর এই হচ্ছে ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে প্যান্ডেলের উপরে ছাউনি দিয়েছে, খড়ের ছাউনি, আর কাগজ দিয়ে রিং মতন বানিয়েছে গোল গোল, সেগুলো ঝুলিয়েছে। এরকম করার একটাই কারণ, আমাদের গ্রামে হয়তো ছেলে নেই, সব ছেলেরা বাইরে থাকে, যার কারণে বাচ্চারা আর কি করে এই ক্লাস 10-11 যারা পড়ে তারাই করেছে। আর এখন তো জানো ক্লাস 10 পরীক্ষা চলছে আর কি, পরীক্ষা হয়ে গেল, এরপরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। এই হচ্ছে ঠাকুরের মুখটা, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার ঠাকুরটাকে, খুব ভালো হয়েছে। এরপর ব্রাহ্মণ আসবে, তো চলো ব্রাহ্মণ আসলে দেখা হচ্ছে। তো এখন দেখো বন্ধুরা, এই যে আমাদের পুচকি পাড়া একটা ভাইজি, এই ভাইজিটাকে বৌদি দেখতে পাচ্ছে, এখন সব ছবি তুলছে, মানে ফটো তুলছে আর কি। তো ও শুধু আমাকেই দেখে দেখে আছে, আমি যে ফোনটা ক্যামেরা করছি এটা, তার বাবাকেও দেখছে না। আর এটা হচ্ছে তার দাদা, ওরা হচ্ছে 2 ভাই বোন, এটা হচ্ছে বৌদি হয়। তো বৌদি হচ্ছে এদিকে তাকাতে বলছে, কিন্তু সে তাকাবে না, ওই ঠাকুরের দিকে ঘুরে ঘুরে দেখছে। তো এখনও এদেরকে ছবি তুলছে। তো দেখো ফটোশ্যুট হচ্ছে, দুজনে হচ্ছে প্রিন্সেস, কি সুন্দর দেখাচ্ছে বলো। আর তোমাদের কেমন লেগেছে সেটা বলো। আর ও চারিদিকে ঘুরে ঘুরে সবাইকে দেখছে, মানে কাউকে বাদ নেই আর কি, এরকম একটা ব্যাপার। আর ওর মা ছবি তুলবে বলে একবারে ক্যামেরা ধরে বসে আছে, কখন ওদিকে তাকাবে আর কখন ছবিটা তুলবে। তো এখন ওই ছবিই তোলা হচ্ছে, আর ছবি তোলা কমপ্লিট হলে ওরা চলে যাবে, মানে আমাদের এখানে বাড়ি, আমাদের পাশেই বাড়ি। তো এখন দুজনাই চলে আসলো। এই যে এখন দেখতে পাচ্ছ সব এখানে দাঁড়িয়ে আছে, আর আমি সবাইকে ভিডিও করে বেড়াচ্ছি, আমার যেহেতু কাজ নেই তাই। তো ফাইনালি বন্ধুরা দেখো, বামুন চলে এলো, আর বামুন চলে আসায় এখন সরস্বতী ঠাকুরটাকে মানে সব কিছু রেডি করছে পুজো করবে বলে। তো চলো দেখো কেমন রেডি করছে সেটা তোমাদেরকে দেখাই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ সরস্বতী পুজোয়। আমি কোথাও যাবো না যদিও, তাই ঘরেই আছি। এখন দেখো বন্ধুরা, ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। শুরু করার পর এখন সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাইকে সামনে রাখছে। তো দেখতেই পাচ্ছ, এই যে আমার ভাইজি বোন হয়, ওরা সব সামনের দিকে বসার জন্য এগোচ্ছে আর কি। তো ওরা এখন বসবে, আমিও সাইডে বসে আছি, তার জন্য না। তো দেখো এখন আমরা সবাই বসে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো চলো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই হাতে খড়ি হয় না, তো এই হাতে খড়ি দেওয়ার জন্য 2টো বাচ্চা আছে, একটা ভাইপো হয় আর একটা বুঞ্জি হয়, ওরা দুজন মিলে হাতে খড়ি দেবে। তো ব্রাহ্মণকে হাতে নিয়ে যে হাতে খড়ি দেয়, তো সেই তার জন্য এই যে অভি আমার ভাইপো হয়, ও হচ্ছে কিছুতেই পেন্সিলটা নেবে না। ব্রাহ্মণ বলছে কি ব্যাপার, এত ভয় কেন? তারপরে জোর করে হাতে খড়ি করাচ্ছে আর কি, করবে না আর ছাড়বে না, এরকম একটা ব্যাপার। তো এই যে অ আ লিখিয়ে হাতে খড়ি করাচ্ছে, ওর পরে ওই যে বুঞ্জি আছে, বুঞ্জিটাকেও করাবে। দেখো কেমন হাতে খড়ি হচ্ছে, যে অ বলো আ বলো, আর ও ভয়ে শুধু কাঁদছে। এখন হয়ে গেল ভাইফোঁটার হাতে খড়ি। এখন এই যে একজন বুঞ্জি আছে, এ মানে এত বিচ্ছু,
এত দুষ্টুমি করে, শুধু মা মা মা, আমাকে দিয়ে দিচ্ছে পেন্সিল। তো বন্ধুরা এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আর হাতে খড়ি দেওয়া হয়ে গেছে বাচ্চাদের, সব কিছু এখন শেষ। এখন আমাদের উপোস ভাঙার টাইম আর কি। তো বৌদি দেখতে পাচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করছে, আমরাও এখন প্রসাদ নেব, প্রসাদ নিয়ে প্রসাদ খাবো আর কি। এদের হাসি দেখে যাও, এরা হচ্ছে কুইন, সব শাড়ি পরেছে আর সবাই আমাকে শুধু জিজ্ঞেস করছে কেমন লাগছে কেমন লাগছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে এদেরকে কেমন লাগছে। তো সবাইকে এখন প্রসাদ দিচ্ছে আর এখন আমি প্রসাদ নিয়ে প্রসাদ খাবো। খিদে পাইনি এখনও, কিন্তু খাবো আর কি, এরকম একটা ব্যাপার। আর এখন বেজে গেছে 12টা বাজে। এই যে এখন খাবো ঝিঙ্কু, এই যে দুই মূর্তি খাচ্ছে, এবার আমি খাবো, এবার আমার খাওয়ার পালি। এখন বন্ধুরা প্রসাদ খাওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গিয়ে আমাদের পাশের গ্রামে দেখে নাও কেমন ডান্সটা দিচ্ছে আর কি, সরস্বতী পুজোর ডান্স এটা। যেহেতু আমি মিউজিকটা এখন শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে, তার জন্য। তো কেমন নাচ করছে দেখো, দিদাটাকে দেখে নাও কেমন নাচ করছে। এখানে তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে যাই হয়ে যাক নাচ কেউ ছাড়বে না, সে যেই হোক না কেন, নাচতে আমাদের এখানে সবাই খুব ভালোবাসে। তো দেখে নাও সবাই কেমন নাচ করছে, এটা দিনের বেলায় নাচ করছে। আর অবশ্যই তোমাদেরকে বিসর্জনের আগের দিন যে নাচ করে, মানে সেদিনকে নাচ করে, শুক্রবার দিন বিসর্জনটা হবে। তো শুক্রবার দিনে কেমন নাচ করছে আমাদের এখানে সেটাও তোমাদেরকে দেখাবো। এটা আমাদের পাশের গ্রামে, আমি ওখানে প্রসাদ খেতে যাচ্ছি, ওখানে ঠাকুরটাকে তোমাদেরকে দেখাবো, চলো। ওদের হচ্ছে এটা প্যান্ডেল, সেই ফলস টাকা দিয়ে চারিদিকে আর কি করেছে। আর এইটা হচ্ছে ঠাকুরটা। তো দেখো ও এখন প্রসাদ দিচ্ছে সবাইকে, আমি ভিডিও করছি, একটু পরে নেবো প্রসাদ আমি। তো সবাইকে ভিডিও করে বেড়াচ্ছি, আর তো কোনো কাজ নেই তাই। তো এই যে ঠাকুরটা আমি দেখালাম, এই ঠাকুরটা কেমন হয়েছে সেটা বলবে। এটা হচ্ছে পাশের গ্রামের ঠাকুর, আর এটা কেমন হয়েছে সেটাও বলো। আর আজকে হচ্ছে শুক্রবার, আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুরতলায় নিয়ে যাচ্ছি। আজকে ঠাকুর বরণ হচ্ছে, এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7:30 বাজে। তো চলো এখন ঠাকুর বরণ করি। ঠাকুর বরণ মনে হয় হয়ে গেল, কারণ আমি বৌদির সঙ্গে ফোনে কথা বলছিলাম বলে যেতে পারলাম না। তো কালী মন্দিরটা, আর এই যে ডিজে নিচে দেখতে পাচ্ছ, ডিজে লাইটের কি জোর। এই যে ঠাকুর বরণ হয়ে গেল, এখন সবাইকে সিঁদুর দিচ্ছে আর সবাই ঠাকুরকে প্রণাম করছে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা ঠাকুর বরণ কমপ্লিট হয়ে গেছে। একটু মনটা খারাপ আছে যেহেতু ঠাকুর বিসর্জন। আর দেখতে পাচ্ছ সবাই এখন ডিজের তালে তালে সবাই নাচ করছে, আমিও নাচ করিনি, একটুখানি করেছিলাম। তো এখন একটু ভালো লাগছে না, আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো, কালকে কাজের কথা আছে, কালকে কাজে যাবো হয়তো, তার জন্য তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাবো। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবে। তো চলো এখন বাড়ি চলে যাই, কাল সকালে দেখা হবে। অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।